ভোলার বোরহানুদ্দিনের বেশ কয়েকটি গ্রামে নলকূপ খননের সময় মিলছে প্রাকৃতিক গ্যাস, যা দিয়ে অনেক পরিবারে মিটছে দৈনন্দিন জ্বালানির চাহিদা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ১৯৯৫ সালে আবিষ্কৃত হয় ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড। এরপর থেকে এই গ্যাস ফিল্ডের আশেপাশে টবগি, কাচিয়া, বোরহানগঞ্জ, মনিরাম ও হাকিমউদ্দিন এলাকায় নলকূপ স্থাপনের সময় পানির সঙ্গে গ্যাস উঠতে থাকে। ৯০০ থেকে ১০০০ ফুট গভীরে পৌঁছলেই মিলছে গ্যাসের স্তর। কম্প্রেসারের সহায়তায় তোলা হচ্ছে গ্যাস ও পানি, পরে বিশেষ পদ্ধতিতে পাইপলাইনের মাধ্যমে তা দেওয়া হচ্ছে চুলায়। গ্রামের ভেতর ছড়িয়ে আছে সবুজ রঙের অসংখ্য পাইপলাইন। একটি টিউবওয়েল থেকে একাধিক বাড়িতে দেওয়া হচ্ছে গ্যাসের সংযোগ। এতে অল্প খরচে রান্নার সুযোগ পেয়ে স্বস্তিতে স্থানীয়রা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমি লং টাইম চালানোর কারণে আমার ২৫০০ বা ২৮০০ টাকা মাসে আপনার ডেইলি ৫০ টাকা করে দিই এক চুলাতে। শুধু গৃহস্থালী কাজই নয়, চায়ের দোকান সহ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবহার হচ্ছে এই গ্যাস। গড়ে উঠেছে বেশ কয়েকটি কাচের চুড়ি তৈরির কারখানা। গ্যাস যদি দেশের তন পাওয়া যায় তাহলে তো দেশের লোকের জন্য উপকার হইব। গ্যাসের লাইন নেওয়া হোক, সবাই সবার মতো যে যার মতো স্বাধীনভাবে রান্না করত। সম্প্রতি ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় মাত্র ৮০ ফুট গভীরে নলকূপ স্থাপন করতেই গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কোন সাপ্লে গ্যাস উড়ি গ্যাস লাইট আনিয়া তেরুন দর্শনতা আলাদা হে একটা আগুন বউ বউ করে হেয়ার মাথার উঠছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। বাফেক্সকে অবহিত করব এবং এখানে কতটুকু গ্যাস আছে সেটা পরিমাপ করে যদি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে দেশের শিল্প এবং অন্যান্য খাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নলকূপের পানির সঙ্গে প্রাপ্ত গ্যাস পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগানোর দাবি স্থানীয়দের। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ।